নমস্কার, সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকদের পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেকদের পরীক্ষা বাকি আছে। তো আজকের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় শ্রেণীর শারীরিক ও মানসিক সমন্বয় সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্র, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সাবমিট ইভ্যালুয়েশন, পূর্ণমান 30, সময় থাকবে 1 ঘন্টা। চলো নমুনা প্রশ্নপত্রটি আলোচনা করা যাক। প্রথমেই থাকবে 1-এর দাগের যেটি বেমানান তার নিচে গোল চিহ্ন দাও। 1 × 4 = 4। কয়েকটা দেখো, দাদু, বাবা, মা, ডাক্তার। এর মধ্যে দেখো দাদু, বাবা, মা সবাই পরিবারের, ডাক্তারটা হচ্ছে পরিবারের নয়, মানে দাদু, বাবা, মায়ের সাথে ডাক্তারটা বেমানান, তাহলে ডাক্তার গোল করে দিতে হবে। কয়েকটা দেখো, বই, খাতা, গ্লাস, কলম। তো এর মধ্যে বই, খাতা, কলম এগুলো সবই পড়াশোনা রিলেটেড জিনিস, পড়াশোনা করতে এগুলো লাগে, কিন্তু এর মধ্যে গ্লাসটা একটু বেমানান, তাই গ্লাসটাই আমরা গোল করে দেব। গয়েরটা দেখো, বিস্কুট, পাঁপড়, দুধ, কলাই ভাজা। তো বিস্কুট, পাঁপড়, দুধ, কলাই ভাজা এর মধ্যে দুধটা বেমানান, তাহলে আমরা দুধটাতে গোল করে একটা দাগ দিয়ে দেব। ঘয়েরটা দেখো, বাস, ট্রেন, সাইকেল, হাট। এর মধ্যে দেখো বাস, ট্রেন, সাইকেল সবই যানবাহনের নাম, হাটটা বেমানান, তাই হাটটাতে গোল করে দেওয়া হলো। 2-এর দাগের দেখো, সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। কয়েকটা একদিন কত ঘন্টায় হয়? 12 ঘন্টায়, 24 ঘন্টায় নাকি 18 ঘন্টায়? সঠিক উত্তর হবে 24 ঘন্টায়। কয়েকটা দেখো, আমার বর্তমান বয়স 7 বছর, 5 বছর পর আমার বয়স কত হবে? 10 বছর, 12 বছর নাকি 13 বছর? তাহলে 7-এর সাথে 5 যোগ করে নিলে হবে 13, তাহলে আমার বর্তমান বয়স হবে 13 বছর। গয়েরটা দেখো, 8টি 9-এর যোগফল কত? 27, 36 নাকি 72? তাহলে 8 × 9 = 72, 8 আর 9 গুণ করলে 72 হয়। 3-এর দাগের দেখো, পরেরটি কি হবে লেখো। 2 × 2 = 4। কয়েকটা দেখো, AC, BD, CE। তাহলে পরেরটা কি হবে? যেহেতু একটা করে গ্যাপ গ্যাপ থাকছে, তাহলে এখানে হবে DF, তাহলে ফাঁকা শূন্যস্থানে হবে DF। কয়েকটা দেখো, 34, 44, 54। তাহলে পরেরটা কি হবে? 64, তাহলে ফাঁকা ঘরে বসে যাবে 6 × 10 = 4, 64, 10 10 করে ডিফারেন্স থাকছে। 4-এর দাগে, ছবি দেখে আঁকো ও রং করে ছবিটির নাম লেখো। 6 নম্বরে থাকছে, দেখো এখানে একটা ছাতার ছবি আঁকা আছে, তো ছবিটা দেখে দেখে আঁকতে হবে এবং রং করতে হবে। আর নিচে দেখো আমার নাম, মানে ছাতাটির নাম লিখতে হবে, মানে তাহলে এখানে লিখে দিতে হবে 6 আঁকা ত আঁকা ছাতা। এটা 6 নম্বরের প্রশ্ন, আঁকা এবং নামটা লেখার জন্য। 5-এর দাগের, উড়ে বেড়ায় এমন একটি প্রাণীর ছবি আঁকো ও রং করো। তাহলে উড়ে উড়ে বেড়ায়, কি উড়ে বেড়ায়? ফড়িং উড়ে বেড়ায়, কিংবা তোমার প্রজাপতি উড়ে বেড়ায়। তো এখানে প্রজাপতির একটা ছবি আঁকবে, সুন্দর করে ছবি এঁকে রং করবে। এটা থাকবে 4 নম্বরের। 6-এর দাগের, নিজের পছন্দ মতো ছবি আঁকো ও রং করো, অথবা গাছ, পাখি, নদী, মাঠের ছবি আঁকো। নিজের পছন্দ মতো একটা ছবি এঁকে তাতে রং করতে হবে। কোনো সিনারিও আঁকতে পারো, কিংবা কোনো পশু, কিংবা কোনো পাখির। তো সুন্দরভাবে ছবিগুলো আঁকবে। এরপরে 6-এর দাগের দেখো, নিজের পছন্দ মতো ছবি আঁকো ও রং করো। তো এখানে একটা ছবি এঁকে দেওয়া হয়েছে, এটাও আঁকতে পারো, কিংবা তোমার পছন্দ মতো যে কোনো ছবি আঁকতে পারো। আর সবসময় ভালো করে প্রশ্ন এবং উত্তর পড়বে এবং ধীরে সুস্থিরে ছবি এঁকে রং করবে। 7-এর দাগে দেখো, সময় দেখানোর জন্য একটি ঘড়ির ছবি আঁকো ও ঘড়িতে কত সময় হয়েছে তা দেখাও। একটা ঘড়ির ছবি আঁকবে এবং তাতে তুমি তোমার ইচ্ছা মতো কোনো সময় অনুযায়ী কাঁটা ঠিক করে দেবে। এখানে যেমন দেখো, ছোটো কাঁটাটা 3-এর কাছে, বড় কাঁটাটা 12-র কাছে, তার মানে 3টে বাজে, তাহলে এখানে সময়টা লিখে দিতে হবে ঘড়িতে 3টে বাজে, কি ভোর 3টে যে কোনো হোক, যাই হোক, ওখানে সময়ের জায়গায় তোমাকে সময়টা লিখে দিতে হবে। তোমরা 3টেও করতে পারো, 9টাও করতে পারো, 10টাও করতে পারো, 6টাও করতে পারো, যে যার পছন্দ মতো এটা করে দিতে পারো। এটা থাকবে তোমাদের 3 নম্বরের প্রশ্ন। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। তো সবাই মোটামুটি ভালো করে পরীক্ষা দেবে এবং আমার চ্যানেলের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এগুলো একটু ফলো করবে, তাহলেই তোমাদের আশা করছি ভালো রেজাল্ট হবে।
তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের এই একটা সুন্দর কমেন্ট এবং একটা লাইক আমাকে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও।